বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা তাফসীরের মধ্যে প্রবেশ করছি সূরাতুল ফাতিহা। কোরআনুল কারীমের এই সূরা ফাতিহার সর্বমোট 7টি আয়াত। এই সূরাটি নাজিল হয়েছে পবিত্র মক্কাতুল মুকাররমায়। এটি সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা। কোরআনের ভিতরে সবচেয়ে সুপার পাওয়ার, সবচেয়ে দামি, মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ সূরার নাম সূরাতুল ফাতিহা। তাফসীরে বাইজাবির মধ্যে এই সূরাটা 16টা নাম আছে। তাফসীর রুহুল মাআনিতে 26টি নাম এসেছে এই সূরা। ফাতিহা ছাড়াও এই সূরার 40-এর অধিক নাম আছে। একটি নাম হলো সূরাতুল ওয়াফিয়া, মানে অখণ্ডিত একটি সূরা। এর মধ্যে 2টা নাম দুই সমাজের মানুষের কাছে বেশি প্রসিদ্ধ। এই সূরার এক নাম আলহামদু সূরা, প্রশংসার সূরা। এই নামটা জনসাধারণ মুসলমানের কাছে বেশি প্রসিদ্ধ। এই সূরার আরেক নাম সূরাতুল ফাতিহা, এটা শিক্ষিত সমাজের কাছে এই নাম বেশি প্রসিদ্ধ। এই সূরাকে বলা হয় ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কোরআনের সূচনা, কোরআনের ভূমিকা আরম্ভ। এই সূরার আরেকটা নাম হলো উম্মুল কুরআন, কোরআনের মা। এছাড়াও এই সূরাকে বলা হয় সূরাতুস সালাহ, অর্থাৎ সালাতের সূরা। সূরা ফাতিহার আরো নাম রয়েছে, যেমন আস-সাবউল মাথানি, অর্থাৎ 7টি পঠিতব্য আয়াত। আরেকটা নাম আছে সূরাতুত তালিমিল মাসআলা। তালিমুল মাসআলা অর্থ দুয়ার নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার সূরা। প্রিয় দর্শক শ্রোতা, এই সূরার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা, ঔষধ। এই সূরার দ্বারা আপনি কারো অসুখ হলে ঝাড়ফুঁক করতে পারেন, এই সূরা পড়ে ফু দিতে পারেন। এই সূরার আরেকটি নাম হলো রুকিয়া, অর্থাৎ ঝাড়ফুঁক করা সূরা। ঝাড়ফুঁক করা সুন্নাহ আর তাবিজ দেয়া হচ্ছে বিদআহ। বিশ্ববরেণ্য মুহাদ্দিস হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন, সূরা ফাতিহার প্রতিটা অক্ষরে আল্লাহ পাক 70টি করে রোগের ঔষধ রেখে দিয়েছে। এই সূরার নাম আরেকটা নাম হলো সূরাতুল কানজ। এই সূরাকে কেন সূরাতুল কানজ বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরশে আজিমটা আছে, এই আরশে আজিমের নিচে আল্লাহর ধনভাণ্ডার। সুবহানাল্লাহ কোন সবাই? আল্লাহর যত রহমতের ধনভাণ্ডার বলেন, যত ধনভাণ্ডার বলেন, আল্লাহর ধনভাণ্ডারটা হলো খোদার আরশের নিচে। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম এই জমিনের ভিতরে, পুরা কোরআনের ভিতরে যতগুলো আয়াত আল্লাহ দিয়েছে আরশ থেকে দিয়েছে, কিন্তু সূরা ফাতিহাটা আল্লাহ রব্বুল আলামিন তার ধনভাণ্ডার থেকে স্পেশাল কইরা আল্লাহ পাক কোরআনের ভিতরে নাজিল করেছে। সুবহানাল্লাহ, স্পেশাল ভাবে। আসমানি 104 কিতাবের সমস্ত জ্ঞান কোরআনে আছে। কোরআনের সমস্ত জ্ঞান মুফাসসাল সূরাগুলির মধ্যে আছে। মুফাসসাল সূরাগুলির সমস্ত জ্ঞান সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার সমস্ত জ্ঞান ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে আছে। মানে আসমানি 4টি কিতাব বুঝে গেলেন যদি ইয়্যাকা বুঝেন তাহলে। কিন্তু আমরা শতকরা 98 জন মুসলমান এই সূরার অর্থ ব্যাখ্যা শিক্ষা থেকে দূরে। সেজন্য আমরা নামাজও পড়ি, আবার শিরকের গুনাহ করি। নামাজও পড়ছি, আবার কুফরি করি। নামাজ পড়ি, সুদ খাই। নামাজ পড়ি, ঘুষ খাই। নামাজ পড়ি, আবার আল্লাহর তাওহীদ বিরোধী কাজ করি। কারণ সূরাটি পড়ি, কিন্তু সূরাটির অর্থ ব্যাখ্যা শিক্ষা আমাদের জানা। আল্লাহ রাব্বুল আলামিন কোন শানে নুজুল ছাড়া আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া হিসেবে সূরাতুল ফাতিহা দিয়েছেন। এই জন্য সূরাতুল ফাতিহার স্পেসিফিক কোনো শানে নুজুল নাই। সুবহানাল্লাহি বিহামদি। সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা কখন নাজিল করলেন, কিভাবে নাজিল করলেন? তাফসীর কারক বলেন, মুফাসসিরিনগণ বলেন, আমার রাসূল নির্জনে একান্ত আল্লাহ তাআলার জমিনের উপর হাঁটতেছে, এমন সময় আসমান থেকে কে যেন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। আমার নবীজি মাথাটা উপরের দিকে উঠালেন। নবীজি আমার দেখতে পেলেন আসমান এবং জমিনের মাঝখানে একটি চেয়ার, সেই চেয়ারের মধ্যে একজন বসে রয়েছে। আমার নবীজি ভয় পেয়ে গেলেন। কয়েকদিন এমন হলো, তাই তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিষয়টি আলোচনা করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পরামর্শ দিলেন,
তিনি বললেন সে যেন এই বিষয়টি ওরাকা ইবনে নাওফেলের কাছে গিয়ে বর্ণনা করে। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা অনুযায়ী ওরাকা ইবনে নাওফেলের কাছে চলে গেলেন। তার কাছে গিয়ে ঘটনা করে বললেন যে মাঝে মাঝে কে যেন আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। ওরাকা ইবনে নাওফেল আমার নবীজির কথা শুনে নবীজিকে বললেন, হে মুহাম্মদ, আপনি টেনশন করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি পরেশানি হবেন না, আপনি ভয় পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদ, যে আপনাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় তিনি আর কেহ নয়, তিনি হইলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জিবরাইল আমিন। আপনাকে কি বলে আপনি শুনবেন, আপনি ভয় পাবেন না। নবীজি ওরাকা ইবনে নাওফেলের কাছ থেকে আসলেন। ফিরে আসার পরে আবার যখন ইয়া মুহাম্মদ বলে ডাক আসলো, আমার নবীজি লাব্বাইক বললেন। নবীজি যখন লাব্বাইক বললেন, জিবরাইল আমিন আমার নবীজির সামনে এসে বললেন, হে মুহাম্মদ, আপনাকে আল্লাহ তাআলা নবী করে জমিনে প্রেরণ করেছে আর আমাকে ফেরেশতা বানিয়ে প্রেরণ করেছে, আমি হইলাম জিবরাইল আমিন। এরপরে আল্লাহ নবীজিকে বললেন, আপনি বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনালেন কমপ্লিট সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শুরু থেকে শেষ পর্যন্ত নাজিল করলেন। এই হলো সূরাতুল ফাতিহার প্রেক্ষাপট, কিভাবে নাজিল হলো তার ইতিহাস। রাসূলের সামনে কিছু সাহাবায়ে কেরাম বসা ছিলেন। হঠাৎ উপর থেকে একটু আওয়াজ হলো, খট করে একটু আওয়াজ হলো। একটু আওয়াজ হলো, আমরা ওইদিকে তাকাই না, সকলে ওইদিকে তাকাইলো, কেউ কিছু বুঝলো না কিসের আওয়াজ হলো। একটু পরেই হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল যখন আসতেন, সাহাবারা জিবরিলকে সরাসরি কখনো দেখতেন না, দেখেন নাই। জিবরিল আলাইহিস সালাম কখনো কোনো সাহাবীদের আকৃতিতে কথা বলতেন, কখনো নিজের আপন আকৃতিতে কথা বলতেন, কখনো না আকৃতি ছাড়া রাসূলের সাথে কথা বলতেন। তো জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র একটা আওয়াজ হয়েছে, আপনি কি শুনেছেন? জি শুনছি। এটা কিসের আওয়াজ? রাসূল বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন কিসের আওয়াজ। হযরত জিবরিল বললেন, ফুতিহা বাবুম মিন আবওয়াবিস সামা, এই মাত্র আসমানের একটা দরওয়াজা খোলা হয়েছে। লাম ইফতাহ কাত্তু, যে দরওয়াজাটা ইতিপূর্বে আর কখনো খোলা হয়নি। ওয়া নাযালা বিহি মালাক, এই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হয়েছে। লাম ইয়ানজিল কাত্তু, তিনিও আর জমিনে আর কখনো আসেননি। তিনি এসেও রাসূলের সামনে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতা আপনাকে সালাম বলেছে। রাসূল সালামের উত্তর দিলেন। এবার জিবরিল আলাইহিস সালামকে ওই ফেরেশতা পড়ে শোনালেন, জিবরিল রাসূলকে পড়ে শোনালেন। এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। এই সিরাতে মুস্তাকিম কথাটা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে উল্লেখ করেছেন। সেই দিন ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি এলেম রেখেছেন: শরীয়ত, তরিকাত, হাকিকাত, মারিফাত। সুবহানাল্লাহ। 7 আয়াত এক সূরায় 4টা এলেমের কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ।
সেই জন্য সূরা ফাতিহা শ্রেষ্ঠ সূরার মর্যাদা লাভ করেছে, বলেন সুবহান। এমন কোন নামাজ নাই, এমন কোন রাকাত নাই যেই রাকাতের ভিতরে সূরা ফাতিহা না পড়লে কি হবে না? নামাজ হবে না। পুরো কোরআনটা হচ্ছে সূরাতুল ফাতিহার বিস্তৃত একটি ব্যাখ্যা। সূরা ফাতিহার বিষয়বস্তু 3টা ভাগে বিভক্ত। সূরা ফাতিহার 3টা পাঠের প্রথম পাঠ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, মাঝেরটা হচ্ছে প্রশংসা এবং দোয়ার একটা সংমিশ্রণ, শেষের 3টি হচ্ছে মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে দরখাস্ত এবং প্রার্থনার মিশ্রণ। হক্কানি রব্বানি আলেম হতে এই 4টা এলেম লাগবে: শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত। এবার আসেন সূরা ফাতিহায় 4টা এলেম আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ নিজের পরিচয় দিলেন, এটা মারিফাত। এটা কি? আল্লাহ তাআলা, সব প্রশংসা আল্লাহ, যিনি সৃষ্টি জগতের রব, তিনি রহমান, তিনি রহিম, তিনি বিচার দিনের মালিক। এই যে আল্লাহর পরিচয়, এটি মারিফাত। এটা কি? এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র আমরা তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত শুরু হয়ে গেল। এটা শরিয়ত। ওযু করবেন, এটা ইবাদত, এটার নিয়ম কানুন আছে না নাই? নামাজ পড়বেন, এটা ইবাদত, নিয়ম কানুন আছে না নাই? রোজা রাখবেন, নিয়ম কানুন আছে না নাই? হজ করবেন, নিয়ম কানুন আছে না নাই? এই নিয়ম কানুনের মাধ্যমে আল্লাহর হুকুম মানার নাম হলো শরিয়ত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখাও, এটা তরিকাত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথ দেখাও যে পথে চলেছে তোমার নেয়ামত প্রাপ্ত বান্দাগণ, এটা হাকিকাত। এক সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের এলেম, তরিকতের এলেম, হাকিকতের এলেম, মারিফতের এলেম রেখেছেন বলেই এই সূরাটিকে আল্লাহর হাবিব শ্রেষ্ঠ সূরা বলে ঘোষণা করেছেন। আমার আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ শুধু বারংবার পঠিত 7 আয়াত দান করেছি তা না, আমি আল্লাহ একটা মহাগ্রন্থ আল কোরআন দান করলাম। গোটা কোরআনের ভিতরে যা আছে এই সূরা ফাতিহার ভিতরে তা আছে। সুবহান। সূরা ফাতিহার বিষয়বস্তু 3টা ভাগে বিভক্ত। প্রথম 3টা আয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, এরপরে মাঝেরটা বান্দার সাথে আল্লাহর প্রশংসা এবং দোয়ার এবং একটা সংমিশ্রণ, তৃতীয়টা শেষের 3টা আয়াত হচ্ছে মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে দরখাস্ত এবং আল্লাহর কাছে কামনার একটা মিশ্রণ। এই সূরা শেষ করার পরে বলতে হয় আমিন, নামাজের মধ্যেও বলতে হয় আমিন, মুসল্লিদের আমিন, আর ফেরেশতাও তখন আমিন বলে। হাদিসের মধ্যে আসছে ফেরেশতাদের সাথে আর মুসল্লিদের সাথে যার আমিন আমিন মিলে যাবে, ওই মুসল্লির জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সূরা ফাতিহা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা শুনলাম।